লাউয়ের বিচি দিয়ে যে এত মজাদার ভর্তা তৈরি করা যায়, একবার টেস্ট না করলে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হালিমাস কিচেনের ওনার বলছিলাম। হালিমাস কিচেন থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আমি যেভাবে লাউয়ের বিচির ভর্তা তৈরি করি সেই রান্নাটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি 2টা লাউয়ের বিচি নিয়ে নিয়েছি এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই গরম তেলে বিচিগুলো ভেজে নিব। আমি লাউয়ের বিচির সাথে 1/2 চা চামচ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন ঢেকে কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। আমার এই বিচিগুলো ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিট লেগেছে। আমি মিডিয়াম জালে দিয়ে ভেজে নিয়েছি। আমার লাউয়ের বিচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পাটায় পিষে নিচ্ছি। বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই, হালকা করে পিষে নিলেই হবে। আমার লাউয়ের বিচিটা বাটা কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি 4 থেকে 5 পিস চাপা শুটকি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাঁচা অবস্থায় আমি পাটায় পিষে নিচ্ছি। চাপা শুটকিটাকে আমি মিহি করে পিষে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। আমি আবারও একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো কিছু মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার ঝাল পছন্দ মতো দিতে পারেন। পেঁয়াজ মরিচ একটু হালকা ভেজে আমি পিষে রাখা লাউয়ের বিচি বাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি জালটা মিডিয়াম করে সবগুলি উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি যেহেতু আগেই লবণ দিয়েছি, এর জন্য আমি এখন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পিষে রাখা চাপা শুটকিটা দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়তে হবে। একটু হাই জাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, না হয় আবার নিচে লেগে যাবে। শুটকিটা দেওয়ার পরে আমরা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। শুটকিটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, মন চায় এখনই ভাত দিয়ে খেয়ে ফেলি। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আমি এখন রান্নার শেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এভরিওয়ান, বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। যদি আপনারা ট্রাই না করেন তাহলে কিন্তু এটার টেস্ট কোনোভাবেই বুঝতে পারবেন না। আমার ভর্তাটি কমপ্লিট, তৈরি হয়ে গেল লাউ দিয়ে চাপা শুটকির ভর্তা। হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমি সার্থক। এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, সাথে লাইক শেয়ার করে দিবেন, পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।